সমস্যা নাই, আমি সবার মাধ্যমে কমু। আমি এখানে যা কম তাই কম। এই 16% মধ্যে আমার আব্বু বাসা করতে চাইছিল। তে আমার চাচা যারা বাসাটা গুলো শুনেন, আমি শেয়ার দিছি। আমি তোমার কথা সব বুঝতে পারছি। ওইখান থেকে বাসা ছেড়ে দিয়ে এসে আবার 30% মধ্যে সে দখল করে আছে। আমি তোমার কথা আমি তোমার কথা সব আমার আব্বা 11% দিয়ে আসছে, আর আর এরা বেশি খাই আসতেছে। বলতেছে 11% আমি বলি দাবি করবি। আচ্ছা বেতাল আছে, আমরা 11 খাই আসতেছি। আমি তোমার কথা সব বুঝতে পারছি, তোমার দুঃখ বুঝতে পারছি, তোমার কষ্ট বুঝতে পারছি, তোমার অনুভূতি বুঝতে পারছি। তারপরেও সবকিছুর পরেও তুমি যদি ছাড় দাও তাহলে তোমার স্যার আমি ছাড় দিব না স্যার। আমার সারাটা জীবন জ্বালায় আসতেছে। আমার আব্বাকে জ্বালাইছে, আমার জ্বালায়া দেখো, কেউ কাউকে জ্বালায়া সে সারে দেখ, সে সারে দেখ কথাটা শোনো। তার তো পারি ভিডিও আছে। কেউ কাউকে জ্বালায়া ভালো থাকতে পারে না। জি স্যার। কেউ আমি সর্বসকলে তোমাকে বলবো, আমি তোমাকে উপদেশটা দিব যে কেউ কাউকে জ্বালায়া ভালো থাকতে পারে না। স্যার তার সবখানে ফরওয়ার্ড, আমাদের কোনো ফরওয়ার্ড জায়গা নাই। আমার কথাটা শোনো, 4% জায়গায় তুমি মারা যাবে না, 4% জায়গায় তোমার ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি ছাড় দাও, আমি বলি আরে আমারটা শেষ করতে দাও। এই 4% জায়গা এতদিন খাওয়ানি চলে নেই তোমার। স্যার দাবি করে আসতেছি দেরি না। তারাও শোনো, যদি তোমাকে অন্য জায়গায় দেয়, আমি এই যে বলতেছি তোমাকে আমি দিতে বলতে পারছি, প্রেশার ক্রিয়েট করতেছি। আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করতেছি। শান্তি শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রে, আমি তো ভালো করে বুঝি, শান্তি শৃঙ্খলা বন্ধন বজায়ের ক্ষেত্রে তুমি তো একদিন খাও নাই, তোমার চলে নাই। যদি ওইটা অন্য জায়গায় দিয়ে তোমার এখনো চলবে, কি হবে? তুমি যদি ছাড় দাও, এটা হবে তোমার একটা দৃষ্টান্ত। আমারটা শেষ করতে দাও, এটা হবে তোমার দৃষ্টান্ত। এই জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখবে। আমি তোমাকে বলি, তোমাকে কথাটা বলি না তো প্রত্যেকটা জায়গায় বেশি খাই স্যার। আমি খারিজ বেশি খাই সেটা বলে আসবো, না হলে আবার আবেদন দিবা কোন কোন জায়গায় বেশি খাই বের করে খারিজগুলো বারে স্যার, খারিজগুলো বের হবে। কথাটা শুনো, সেটা পরে, আগে যেটা বললাম সেইটা আগে শেষ করো। জি স্যার। আমি যে কথাটা বললাম সেটা আগে শেষ করো। যদি সুবিধার্থে কোনো কিছু সুবিধার্থে তোমাকে অন্য জায়গায় খাইতে হয়, সেটা মেনে নিবা, মেনে নেওয়ার মতো মঙ্গল আছে। না স্যার, আমার আব্বা মেনে নেবে না। আমার আব্বা সারা জীবন জ্বালায় আসছে, সারা জীবন আরে বাবা, আমি কি বললাম তো, আমি জালে আসছে, এটা এক কথা, জালে আসছে একটা কথা, জালে দিতে আজকে এসে আমার মাইরা বলা। এগুলা নিয়ে কথা হবে এখন, এগুলা নিয়ে এখন কথা, এগুলো নিয়ে পরে কথা হবে। আগে তোমার মানসিকতাটা তৈরি করি না যে আমি যে কোনো কিছু, আমার তোমার দরকার তো জমি। জি স্যার। তোমার দরকার কি? তুমি যতটুকু জমি পাও, জমি দরকার তোমার। ওই জায়গায় আমার আরো জমি আছে, আমার আবার ফসল আনার জন্য ওইটুকু আমার রাস্তা লাগবে স্যার। আমার আবার ফসল আনার জন্য রাস্তা লাগবে, আমার কোনো রাস্তা নাই। এটা আমার ভাই সত্য কথা বলুক, কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই। সেইটার ব্যবস্থা করে দেবে, তুমি তো ওখানে তুমি পাবা। যদি তোমার যদি ক্রাইসিস তারা দেখবে না, সেটার ব্যবস্থা করে দেবে। যেহেতু যে বুঝি কেন আমি আমার অংশে ছাড়বো না। আমার সারা জীবন 20 বছর কম খেলে আসছে। আর স্যার আমরা এখন মানবো না, আমরা যেখানে আমরা সেখানে নিই। আমরা আমাদের আব্বার রাস্তা দিয়া, আব্বার জমি দিয়ে আমরা আবার ফসল নিয়ে আসবো। ঠিক আছে, আমরা তার জমিতে কি জন্য নিয়ে আসবো? তোমার কথা ঠিক আছে, কিন্তু বেড়া দিয়ে খাওয়া। তোমার কথা ঠিক আছে। আমি তোমাকে বলি, তুমি যেটা বলতেছো তোমার কথা আমি মানলাম তো। হাজার স্যার একই খেতের আল যে আমাকে আসতে দেয় না, চলতে দেয় না, এটা আমি চাষা করি না, বিচার করছি। এই কাজটা তুই করছিস, এগুলো বিচার করছি স্যার। প্রত্যেকটা দাগে স্যার জমি খায়। বিষয়টা নিয়ে তার জন্য আরো অভিযোজন আছে, আমার ফুবুরাও তাকে অভিযোজন করব। আমার ফুবুরা জমি তারা মেরে দিয়ে রাখে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় তারা জমি মেরে দিয়ে, আমার চাচা করে জমি মেরে খায়, আমার জমি মেরে খায়, আমার ফুবু করে জমি মেরে খায়। স্যার এগুলো রিপোর্ট আসবে, আপনি দেখতে পাবেন। আচ্ছা যখন আসবে তখন এইজন্য স্যার আমাদের জমি আমি ছাড়বো। যেটা নিয়ে কথা তুই তো মিথ্যা কথা বলিস না, যেটা মাইরা খাই এটা বাড়ায় যাবে, আমি দিয়ে দিব না। তুমি রেকর্ড করার সমস্যা নাই, তুমি রেকর্ড করো, সমস্যা কি? আমি সত্য কথা যেটা সেটাই বলতেছি। তুই সব বানোয়াটি কথা বলতেছিস। পরবর্তীতে স্যার যখন সামনে আসবে তখন তো স্যার এই তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, যে তুমি তো আবার তোমার মতো আবার রিপোর্ট আসছে। স্যার আপনি তো বলবেন যে সুমনের সাথে বাজলো, আবার তোমার ফুবু না কি জন্য বাজছে, তোমার চাচা করে কি জন্য বাজছে, স্যার আপনি বলবেন না? অবশ্যই বলবেন। আমার বাচ্চা চাকরি জমি মানে খায়, আমাদের জমি বেদা বলতে খায়, সবার জমি বেদা খায়। তাদের জমি না জানেই স্যার, তাদের বহু জমি। এখন যে আইন হয়েছে, তাদের বিঘা বিঘা জমি স্যার, আমাদের জমি কম, তাদের বহু জমি দিয়ে দিয়েছে। কখন দিয়ে দিছ তুমি? আমাদের সাইতে ডাবল জমি থাকে, আমাদের স্যার জমি কম স্যার। আমার বাবা সবার ছোট, সবাই ঠকাইছে আমার বাবা। আমাদের জমি স্যার 1.5 বিঘা, আর তাদের জমি বহু জমি স্যার। তাকে দাগের তার জমি, বাপের জমি সবাই সমান ভাগ পাইছে। সে হলো বড় ভাই, আমার চাচারা সবাই বলবে। আমার দাদার কাছে 2 টাকা জোর করে জমি পাওয়া গেছে। প্রত্যেকটা জায়গায় জমি, তাদের জমি না যায় নাই স্যার। আমাদের জমি একবার স্যার সংযুক্ত, আমরা যেখানে ভাই স্যার সেখানে নিতাম। তাদের নামে আরো অবজেকশন আসবে, সবখানে জমি মেরে খায় তারা, বেদখল দেখা। এই কথাটা আপনাকে আমি জানাইলাম, আবার তো আপনার সামনে আসতে হবে। এগুলা সব বানোয়াটি কথা বলছো। আচ্ছা আসবে যেটা নিয়ে বলছি আমরা সেটা নিয়ে এখন স্যার আমরা এখন কথা শেষ বুঝছেন? জি কথা শেষ না, তা আমি তোমাকে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যদি মানে কোনো একটা সুবিধার জন্য কিছু হয় সেটা তুমি মানি না স্যার। কোনো সুবিধা মানবো না স্যার, আমার যেখানে ভাই আমি সেখানে। আমার ওই জায়গায় আর আমার জমি আছে, আব্বুর জমি আছে, ওগুলো আমার
রাস্তা দরকার, আমার ওগুলা মানে যাতায়াত করা লাগবে। আর তাদের তো ধর জমি না জানে, তারা তাকে 3টা-4টা বাড়ি ভিড়ে, শোন বানোয়াটি কথা বলিস না, ঠিক 3টা-4টা আছে? তাদের বাড়ি ভিড়ে আছে। মিথ্যা আমাদের কথা স্যার বলিস না। আমাদের কোনো জায়গায় নেই, আমরা খুবুদের জমি আমি তো তোর মতো মিথ্যা কথা বলতে পারি না। খুবুদের এখনো জমি মিলিয়ে গেল, তাদের জমি না জানে স্যার, ওখানে তো জমি আর আসলে কথা বলে তারপর যাওয়ার ব্যবস্থা করতেছি। না। স্যার সাথে দেখা করবো না, আজকে স্যারের দেখা না করে যাবো না, কারণ আজকে স্যার আমাকে মাইনে পাতা ধরছিল। কোনো উল্টাপাল্টা কথা না বলবা। না না স্যার, উল্টা কথা বলবই না। আর এগুলো সব মিথ্যা কথা বানোয়াটি কথা। আমি যাব নি, থানা এক কথা পুলিশ বলতে নিয়ে শেষ যাব। করলেন, স্যারের সাথে আজকে কথা বলবা। স্যারের সাথে বলুন স্যার আজকে তুমি কথা কথা, কালকে আপনি ওইটা আবার বলার দরকার নেই। এখন তো তোমার দরকার হচ্ছে সমাধান। জি স্যার। সমাধান হলে আর কথা বলার না দরকার স্যার, কোনো সমস্যা তুমি তুমি কি চাও যে একটা ঘটনা, খারাপ একটা ঘটনা তৈরি হোক? ওই একটা খারাপ ঘটনা তৈরি হলে তো কষ্ট তোমারই হবে। হ্যাঁ, একটা খারাপ ঘটনা হলে তো কষ্ট তোমারই আমার হবে। কাছে আমার জীবন থাকলো না স্যার। আমার কি বলছে জানেন? এনারা আবার কি বলছে? তো মাইরা হালাতে কালকে তার জমি বুঝা দিন। স্যার এই সমস্ত এইগুলা আটক করছিল স্যার। এইগুলা কোনো কথাই হয় নাই, এগুলো কোনো কথাই হয় নাই। তুমি বাড়ি ভাঙছো, বই মিথ্যা কথা বলেন কেন? বই তো মাথায় দিছো। শোনেন, আপনি চাচি হন, মিথ্যা কথা বললেন না, ঠিক আছে? মিছা কথা তোমার ফাটা। ঠিক আছে, মিথ্যা কথা দুজন মানুষ সহ বলতেছেন মিথ্যা কথা। স্যার মিথ্যা কথা সেই বলতেছে, আমার কিনে 11% আমাকে বলে 17%। মিছা কথা কেন বলতেছে স্যার? কি জন্য স্যার মিথ্যা কথা বলে আপনার সামনে? আপনি তথ্য নেন, 11 ঘিরে আপনার সামনে, আপনাকে কি জন্য মিথ্যা কথা বলে যে 17? আরে স্যার যেটা বলছে আমি তো মানছি, আমি মিথ্যা কথা বলি না। তুমি 17 আমাকে আমি মিথ্যা কথা বলি না। তুমিও তোমার দাদির ফুবুগের মধ্যে দাদির জমিনে বাড়ি করে আছো, ফুবুগের জমিনে বাড়ি করে আছো, আমরাও তোমার দাদির জমিনে তোমার ফুবুগের জমিনে বাড়ি করে আছি। অনেক মামলা ছিল, ওরা অনেকগুলো কথাবার্তা বলেন না তো। অনেকগুলা কথা না তো না, সব সত্য। এই স্যারের কাছে বিচার আসবে। না হয় আমি স্যারকে আমি বলবো আরেকটু করে বলবো। তুমিও তোমার দাদির এখান থেকে স্যার শিকার হয়ে যায়। বাড়ি করে আছে। ওইখানে স্যার একটা লোক আছে, নাজিম নামে একটা লোক, আমারও চাচা হয়। সেই চাচার কথা এসে ওঠা নামা করে। চাচা বলে যে না এগুলো মানা যাবে না, সে মানে যায়। তো স্যার আমার কাছে লিস্ট আছে, আমি লিস্ট নিয়ে আসছি, আমি স্যারের লিস্টটা জমা দিই। ওই লিস্টে আগে জমা দাও। আর যদি আপনার সাথে যদি এখন সমাধান করে দেয় তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নেই, যেটা আপনি করেন। তোমার দাদির জমিনে তুমি বাড়ি করে থাকো, বাড়ি করে থাকো। না স্যার লিস্টের ফাইল দিয়ে দিলাম। তুমি যে বাড়ি করে থাকো, আব্বার মারা গেছে তার নাম্বার দিয়ে দিবে শান্তি রাখো না, আমি চালাই থাকবো। চালাই বাবা, দিবে। কে? কালকে